যেখানে ভয়ে সাড়া দেয় সেখানে রুখে দাঁড়ায় এক নাম অভিষেক। চোখে আগুন, শান্ত মাথা, নিচের আগে ভাবে পরের কথা। সে মাসিহা দেবে জবাব, লড়তে জানে একা লড়াই স্বভাব। নিয়ম সে ভাঙে না, নিয়ম সে বানায়, তুফান থেমে যায় যখন সে সামনে দাঁড়ো। আসে 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 রে অভিষেক, অভিষেক, এক নামে শত্রু কাঁপে অভিষেক। নমস্কার। সভা মঞ্চে উপবিষ্ট দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমি সকলকে, সবার সঞ্চালক বাপি হালদার সহ জয়দেবদা রয়েছে, জেলা সভাপতি, চেয়ারম্যান যোগদা রয়েছেন, প্রত্যেক সিনিয়র নেতৃবৃন্দ, সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা প্রার্থী বর্ণালী ধারা জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে কুলপি বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা ভোটে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে লড়াই করছেন, আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, 3:30 থেকে মিটিং শুরু হয়েছে, এখন প্রায় 4:15 বাজে, প্রায় 2 ঘন্টা হতে চলল। আমি 2টো থেকে মাঠের ছবি পাচ্ছি, বাপি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে। আমার এর আগে কিছু নির্দিষ্ট কর্মসূচি ছিল, আমি ঝাড়গ্রামে গেছিলাম, সেখানে বিনপুরে সভা করেছি, সেখান থেকে পূর্ব মেদিনীপুর গেছি, পাঁশকুড়ায় সভা করেছি, সেখান থেকে ফিরতে ফিরতে আমার একটু দেরি হয়েছে। আজকের সভার মূল উদ্যোক্তা যারা এবং প্রত্যেক শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যে উৎসাহ, যে উদ্দীপনার পরিচয় আপনারা দিয়েছেন, আমি কুলপিবাসীর কাছে কৃতজ্ঞ। এবং ডায়মন্ড হারবার থেকে তো কুলপি বেশি দূর নয়, পাশেই। আমার একদম পরিবারের, বৃহত্তর পরিবারের অংশ আপনারা। আমি যেভাবে ডায়মন্ড হারবারকে আমার পরিবারের মতো মনে করি, 10 কিলোমিটার আগে গেলেই কুলপি, তো কুলপিও আমার বৃহত্তর পরিবার। আমি একাধিকবার এখানে এসছি, সভা সমিতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনাদের কাছে যখন যা প্রয়োজনীয়তা পড়েছে, ছেলের মতো চেয়েছি। আপনারা ভালোবাসা, কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করে আমাকে বারে বারে আশীর্বাদ করেছেন, কোনোদিন খালি হাতে ফেরাননি। আমি কুলপিবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের যতদিন আছি, আমার শরীরের সীমাবদ্ধ সামর্থ্যটুকু যতটুকু রয়েছে, আমি আজীবন আপনাদের জন্য কাজ করব, আমি এই কথা দিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে আমাদের এখানের প্রার্থী যোগদা দীর্ঘদিন ধরে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, সিপিএমের বন্দুকের বিরুদ্ধে লড়াই করে তিনি প্রথম জোড়া ফুল ফুটিয়েছিলেন এই কুলপি বিধানসভায়। তার গাইডেন্সেই লড়াই হবে, তিনি সম্মানীয় এবং দল তাকে নিশ্চিতভাবে জনপ্রতিনিধি হওয়াই সব কিছু নয়। দলের জন্য আমরা কেউ এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি।
দল তাকে বৃহত্তর দায়িত্ব দিয়ে আগামী দিন কাজে লাগাবে এবং আপনারা সকলে এই লড়াইয়ে বর্ণালীকে সাহায্য সহযোগিতা করবেন। কুলপি বিধানসভা কেন্দ্রে যে কাজগুলি হয়েছে, আমাকে এখানে আসতেই বাপি বলছে দাদা এটাকে স্টেডিয়াম করতে হবে। আমি বললাম আগে আসতে দে, বসতে দে। এখানে স্টেডিয়ামের আপনাদের দাবি রয়েছে, আমি চেষ্টা করব সরকার তৈরি হওয়ার পরে, আমি মিথ্যে কথা বলি না, করে দেবো হয়ে যাবে বলে তারপর বোকারটা পাত্তা নেই, আমি সে রাজনীতি করি না। আমি ভেবেচিন্তে কথা দিই আর কথা দিলে কথা রাখি। আমি চেষ্টা করব সরকার তৈরি হওয়ার পরে আপনাদের এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব কিছু একটা করার। এখানে করঞ্জলি পঞ্চায়েতের করঞ্জলি খালের উপরে একটা নতুন সেতু তৈরি হয়েছে। আগে কাঁচা সেতু ছিল, অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত করতে পারতো না এবং এখানে করঞ্জলির সাথে রামকৃষ্ণপুর জিপি, বেলপুকুর জিপি, নিশ্চিন্তপুর এবং দাসপাড়া খুব সহজেই এখন পেরিয়ে গিয়ে সরাসরি 117 নম্বর যে হাইওয়ে রয়েছে সেখানে সাধারণ মানুষ আসতে পারেন বা পৌঁছাতে পারেন। 117 নম্বর হাইওয়ের পাশেই বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং সেখানে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। বেলপুকুর, গাজীপুরের একাধিক মানুষ, পরিবারের একাধিক এলাকার মানুষ এর কারণে উপকৃত হবে। কুলপি বিধানসভা জুড়ে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং উন্নয়নের কাজে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিধানসভা জুড়ে ছোট বড় সমস্ত খালগুলি প্রায় সংস্কারের কাজ কিছু জায়গায় চলছে, কিছু জায়গায় ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে রামকৃষ্ণপুর, ঈশ্বরীপুর, বেলপুকুর, কুলপি জিপির কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছেন। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থীকে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ছবি পাই, সে কি অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে আর কি অবস্থায় সারাদিন থাকে সেটা আপনাদের সকলের জানা আছে। আমি বিস্তারিত বলে গলায় জোর দেবো না বা নষ্ট করব না সময়। অর্ধেক সময় অসচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। যে এখানে প্রার্থী হয়েছেন সে 2016 সালেও তো প্রার্থী হয়েছিল। জগদা, হ্যাঁ, 16 সালে কে প্রার্থী হয়েছিল? নবেন্দু নস্কর। এখানে যিনি বিজেপি সভাপতি নবেন্দু সুন্দর, তিনি প্রার্থী হয়েছিলেন 2016 সালে। আর তার 2016 21 প্রণব মল্লিক, 16 তাই তো বলছি, 16তে প্রার্থী হয়েছিল নবেন্দু সুন্দর। যোগরঞ্জন হালদারের সাথে লড়াই করে বিধানসভায় 4% ভোট পেয়েছিলেন। কুলপি বিধানসভায় প্রার্থী হয়েছেন অবনী নস্কর, নবেন্দুর কাকা। অর্ধেক সময় অচৈতন্য মদ্যপ অবস্থায় পড়ে থাকে। তিনি বিজেপির পদপ্রার্থী। এবার আমি আপনাদের কাছে কিছু তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের বিস্তারিত কিছু তথ্য উপস্থাপিত করব। আমার মায়েরা ভাইয়েরা যারা এসছেন, আমরা বিগত দিনে যে কাজগুলো করেছি, 2021 সালে আমি যখন যোগদার হয়ে প্রচারে এসছিলাম বা পরেও একাধিক সময় এসছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন দুহাত তুলে। আমি এবার আপনাদের আশীর্বাদ থেকে যেন তৃণমূল কংগ্রেস বঞ্চিত না হয়, তার সাথে সাথে আমাদের এই ভোট দ্বিতীয় দফায় হবে 29শে এপ্রিল। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা,
মুর্শিদাবাদ, একাধিক জেলায় ভোট রয়েছে। জঙ্গলমহলের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় ভোট রয়েছে। 23 তারিখ প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফার ভোট কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা। আমাদের ভোট বরাবরই শেষে হয়। 2021-এও অষ্টম দফায় শেষ দফায় ভোট হয়েছিল, 2024-এও শেষ দফায় ভোট হয়েছিল। বহিরাগতদের রফা দফাটা দক্ষিণ 24 পরগনা করে। এদের মাজা, কোমর, হাঁটু ভাঙার পরে যখন আদমরা অবস্থায় গণতান্ত্রিকভাবে আর উঠে দাঁড়াতে পারে না, তখন দক্ষিণ 24 পরগনায় ভোট ঢোকে। আর দক্ষিণ 24 পরগনার মানুষ এদের জামানত বাজেয়াপ্ত করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে এদেরকে বিদায় দেয়। এবছরও ব্যতিক্রম হবে না। আজ থেকে 7 দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে দলের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে 5টা প্রতিজ্ঞা খালি আমি আপনাদের বলবো, যে আগামী দিন চতুর্থবার মামাটি মানুষ সরকার হওয়ার পরে কি কি কাজ আগামী দিন আমাদের সরকার করবে। কুলপিতে 2021 সালে 28,000-এর বেশি ব্যবধানে আপনারা তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। 24-এ বাপি হালদারকে আরো 1,000 ভোট বাড়িয়ে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে কিন্তু 40,000-এর বেশি ব্যবধানে বর্ণালীকে জেতাতে হবে। আর যে 14টা অঞ্চল কুলপি ব্লকে পড়ছে, তার মধ্যে খুব সম্ভবত 2টো অঞ্চলে আমরা পিছিয়ে ছিলাম। এক হচ্ছে কুলপি, আর এক হচ্ছে করঞ্জুলি। দুটোতেই আমাদের এবার জিততে হবে। আর যে বিজেপির আবর্জনা ছাইপাশগুলো পড়ে আছে, ঝেঁটিয়ে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। আমি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 5টা অঙ্গীকারের কথা শুধু আজকে সভা থেকে বলবো। দিদি বলেছে আমাদের প্রথম অঙ্গীকার, যতদিন মামাটি মানুষের সরকার আছে, মায়েরা, দিদিরা, বৌদিরা যেভাবে মাসের প্রথম সপ্তাহে শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনার লক্ষ্মীর ভান্ডার আজীবন আপনি পাবেন। কেউ আটকাতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। এটা আমাদের প্রথম অঙ্গীকার। একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে সরকার প্রতি মাসে 1500 টাকা দিচ্ছে। তপশিলি পরিবারের হলে 1700 টাকা দিচ্ছে। মাসে 1700 মানে বছরে 20,400। আর 5 বছরে 1,02,000 টাকা মামাটি মানুষের সরকার বাংলায় যত মহিলা আছে সবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। 5 বছরে 1,02,000 টাকা। সাধারণ হলে 5 বছরে 90,000 টাকা। যারা বলে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডারে কি হয়, 1500 টাকা যুবসাথীতে কি হয়, 1500 টাকা মাসে মানে বছরে 18,000, 5 বছরে 90,000। মোদি 9 টাকা দিয়েছে, 9 পয়সা দিয়েছে, 10 টাকা দিয়েছে। বলেছিল 15 লাখ দেবো। মোদির 15 লাখের 15 পয়সা মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি। যুবসাথীর টাকা ঢুকে গেছে, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, আগামী দিনেও ঢুকবে। এটাই পার্থক্য। গরিব মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। পথশ্রী, রাস্তাশ্রীতে ঢেলে নতুন করে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কুলপি বিধানসভায় একাধিক বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা সাজিয়েছি। কোটি কোটি টাকার রাস্তা হয়েছে। এখানে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই। এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা আমার কথা রেকর্ড করুন। বিজেপি বলে কেন্দ্র থেকে টাকা পাঠাই, আর তৃণমূল নাকি আপনাদের টাকা দেয় না। যদি বিজেপির কোন নেতা প্রমাণ করতে পারে
যে বিগত 5 বছরে আবাস যোজনায় কেন্দ্র সরকার আর মোদির সরকার 10 পয়সা বাংলার মানুষের জন্য দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় গত 5 বছরে 5 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি প্রমাণ করতে পারে 5 বছরে গরিব মানুষকে 100 দিনের 10 পয়সা তাদের অ্যাকাউন্টে দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। নবেন্দু সুন্দর আর অবনী নস্কর সহ বিজেপির ছোট বড় সেজো মেজো মাঝারি দিল্লির যত বড় বড় জমিদার আছে, চ্যালেঞ্জ করলাম, মাঠ বাঁচো, জায়গা বাঁচো, সময় বাঁচো। মানুষের কাছে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 15 বছর আমাদের সরকার এই দক্ষিণ 24 পরগনার জন্য কি করেছে, আর 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার এই দক্ষিণ 24 পরগনার কটা মানুষকে ক পয়সার উন্নয়ন দিয়েছে। ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো যদি পরিসংখ্যান নিয়ে লড়াই করতে আসো, ক্ষমতা রাখবে না। তারা মানুষকে মিথ্যে কথা বলে ধর্মের নামে রাজনীতি করছে। কারা ধর্ম নিয়ে রাজনীতি করে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখুন, আজ থেকে 12 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি ছিল, আজকে দাম কি? চা পাতার দাম কি ছিল আজ থেকে 10 বছর আগে, আজকে চা পাতার দাম কত? রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আর 1000 টাকা। 150 টাকার চা পাতা আজকে 400 টাকা কেজি। সর্ষের তেলের দাম কত? দুধের দাম 28 টাকা 27 টাকা লিটার ছিল, সেখান থেকে আজকে 60 টাকা 62 টাকা লিটার। গরিব মানুষ চায়ের সাথে বিস্কুট খায়, সেই বিস্কুটে মোদি জিএসটি লাগিয়েছে। আর বড় লোকরা হিরে কেনে ডায়মন্ডে জিএসটি নেই। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরেতে জিএসটি আর হিরেতে জিএসটি নেই। এই হচ্ছে মোদি সরকারের প্রকৃত স্বরূপ। দেশটাকে শেষ করে দিয়েছে। যখন ইচ্ছা নিজের মর্জি মাফিক গরিব মানুষদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। হঠাৎ মনে হলো আজ ঘোষণা করে দিলাম নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে গেল, কি সুন্দর। হঠাৎ মনে হলো আজকে লকডাউন, ঘোষণা করে দিলাম, 140 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে গেল। হঠাৎ মনে হলো আজকে ঘোষণা করে দিলাম এসআইআর হবে, আবার সেই গরিব মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। কখনো এলপিজির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। আগামী 29 তারিখ এই লাইনে দাঁড়িয়ে এই লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। যারা লাইনে দাঁড় করিয়ে আমাদের নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত, অত্যাচারিত করে রেখেছে, সেই মোদি বাবুকে লাইনে দাঁড়িয়ে এই জবাবটা দিতে হবে। খালি বর্ণালীকে 40,000 ভোটে জেতালে হবে না। লড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়, লড়াই খালি জোড়া ফুলকে জয়যুক্ত করার লড়াই নয়। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, জামানত বাজেয়াপ্ত করার নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন। এই নির্বাচনে আমাদের সবাইকে এক থাকতে হবে। কষ্ট হলেও, গরম পড়লেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টেপা মানে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করা। আর যেদিন ভোট বাক্স খুলবে সেদিন যেন বহিরাগত জমিদাররা বুঝতে পারে যে কুলপিয়ার দক্ষিণ 24 পরগনার মানুষ অন্য ধাতুতে গড়া। এখন বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় ফোন করছে, দিল্লি থেকে তৃণমূলের লোকেদের বলছে এজেন্ট হয়ে বসবে, টাকা দেবো। আমি আপনাদের বলি, যদি কেউ ফোন পান বা দিল্লি থেকে টাকার অফার দেয়, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আমাদের, এই টাকাটা বাংলার টাকা, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া শ্রমিকের টাকা, কৃষকের টাকা। এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন, জোড়া ফুলের হয়ে ভোট করবেন। যে যে ভাষায় বোঝে
তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনি দেখুন, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। আমার কথা মিলিয়ে নেবেন, আমি যা বলি তা হয়, আমি ভেবে কথা বলি। বাংলার নির্বাচনের জন্য খালি রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে না, যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে 29শে এপ্রিল, 30 তারিখ এই 1000 টাকার গ্যাসটা সোজা গিয়ে 2000 টাকায় গিয়ে দাঁড়াবে। 100 টাকার পেট্রোল 200 টাকায় গিয়ে দাঁড়াবে, 90 টাকার ডিজেল 180 টাকায় গিয়ে দাঁড়াবে। আপনি লিখে রাখুন আমার নাম দিয়ে, আজকের তারিখ দিয়ে, 30 তারিখ মিলিয়ে নেবেন। কেন্দ্র সরকার হঠাৎ করে পেট্রোলের 5 টাকা দাম কমিয়েছে বাংলার নির্বাচন বলে। এখানে ক্যামেরা আছে, আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির নেতাদের যদি সত্যি সৎসাহস থাকে তাহলে চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আপনাদের যদি সত্যি লক্ষ্য ঠিক থাকে, মানুষকে পরিষেবা দেওয়াই যদি আপনাদের উদ্দেশ্য থাকে, তাহলে কালকে প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের সব মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করুন, করে বলুন আগামী 1 বছর আমরা গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়াবো না। যদি মানুষকে কথা দিয়ে আপনারা কথা দিতে পারেন, আর যদি সাংবাদিক বৈঠক করে মানুষকে কমিটমেন্ট দিতে পারেন, তৃণমূল 291টা বিধানসভা থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। এদের পুরোটা ভাওতাবাজি, পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনি আপনার পাড়া এলাকায় গিয়ে দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। ওই প্রার্থী থেকে শুরু করে যারা বিজেপি করে, যত 2 নম্বরই মদ, মাতাল, চোর, চিটিংবাজ, গাঁজাখোর, পাতাখোর, মদ্যপ, সব বিজেপিতে। ভদ্র সভ্য লোক বিজেপি করে না, যত 2 নম্বরই সব বিজেপিতে। তাই আগামী দিন তৃণমূল কংগ্রেস থাকলে আমি যেমন একটা প্রতিজ্ঞা বললাম, আরো 4টে প্রতিজ্ঞা বলি। দিদি বলেছে যতদিন আমরা থাকবো আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার আছে সবার নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত পরিবার আছে বাংলায়। তৃতীয় প্রতিজ্ঞা, ডায়মন্ড হারবারে যেমন সেবাশ্রয় হয়েছে, এখানেও দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। প্রত্যেকটা ব্লকে, টাউনে আলাদা করে দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করবে আমাদের সরকার। চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন নিবেদন করেছেন, সরকার তৈরি হলে অন্য জেলার হয়তো 1 মাস দেরি হতে পারে, দক্ষিণ 24 পরগনায় আমি আছি, আপনাদের কারোর ভাই, বন্ধু, সন্তান যতদিন আমি আছি অগ্রাধিকার দক্ষিণ 24 পরগনা পাবে। এবং 6 মাসের মধ্যে যত বয়স্ক ভাতা, বয়োজ্যেষ্ঠ বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেছেন, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে যাবে। পঞ্চম, 4টে বললাম, 1 আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 আগামী 5 বছরে বাংলায় যত পরিবার আছে সবার বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 নম্বর দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 নম্বর বার্ধক্য ভাতা, আর 5 নম্বর কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বাংলায় যত গরিব পরিবার রয়েছে যারা বাড়ির আবেদন করেছেন সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমরা কথা দিলে কথা রাখি, কথা দিয়ে কথা রেখেছি। এখানে কুলপি বিধানসভাতে আমি কয়েকটা তথ্য আপনাদের দিচ্ছি। খালি কুলপি বিধানসভা থেকে যে 14টা অঞ্চল আছে, এই 14টা অঞ্চল থেকে 76,120 জন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, খালি কুলপি বিধানসভা। দক্ষিণ 24 পরগনা জেলার কথা আমি বলছি না, শুধু কুলপি বিধানসভা থেকে 76,120 জন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। 3,10,304 জন স্বাস্থ্য সাথীতে উপকৃত হয়েছেন। 3,02,126 জন খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছেন। গত 2 বছরে অর্থাৎ 2024
আর 2025, 2 বছরে 31,651 জন প্রকৃত প্রাপকের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে। খালি কুলপি বিধানসভা থেকে 31,000 জন প্রাপক রয়েছে। আর এই টাকায় কোনো অবদান কেন্দ্র সরকারের নেই, পুরো টাকাটা আমাদের সরকার দিয়েছে মামাটি মানুষ সরকারের কোষাগার থেকে। 49,435 জন কৃষক বন্ধুতে সাহায্য সহযোগিতা পেয়েছেন 49,435 জন। যুবসাথীতে 16,996 জন ইতিমধ্যেই ব্যাংকে 1500 টাকা করে পেয়ে গেছেন যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন। এছাড়া পথশ্রী 2, 3 আর 4 সব মিলিয়ে 197টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে মোট 203 কিলোমিটার, যার জন্য প্রায় 80 কোটি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে খরচ করেছে। আমি তো আমার রিপোর্ট কার্ড দিলাম আপনাদের, তথ্য পরিসংখ্যান সমেত দিলাম। বিজেপির কেন্দ্রের রিপোর্ট কার্ড কোথায়? যারা 12 বছর কেন্দ্রে ক্ষমতায়, যারা মানুষকে লুটে পুটে নিচ্ছে, 3 গুণ দামে গ্যাস বিক্রি করছে, চাল ডাল দুধ তেল সব দাম 2 গুণ 3 গুণ হয়ে গেছে গত 5-7 বছরে, তাদের রিপোর্ট কার্ড কোথায়? তাদের রিপোর্ট কার্ড নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। যখন এসআইআর করে আপনার নাম কেটেছে, বাংলার ভোট রক্ষা শিবির করে তৃণমূলের কর্মীরা আপনার পাশে ছিল, বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। কোভিডের সময়, মহামারীর সময় নিজের জীবন বিপন্ন করে যদি কেউ পাশে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। তাই আমাদের প্রার্থীকে আপনাদের আগামী দিন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বর্ণালী ধারাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, কুলপির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমার আপনার সকলের প্রার্থী, ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, ভোটের বোতামটা এমনভাবে টিপবেন 4 তারিখ ভোট বাক্স খোলার সময় পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, আর দিল্লির বহিরাগতরা যেন বাংলায় আর অনাচার, অবিচার, অত্যাচার করার আর দুঃসাহস না দেখায়। যেভাবে দিনের পর দিন রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে আমাদের অধিকারের টাকা বন্ধ করেছে। এই যে বাড়ির টাকা বন্ধ করেছে, কারোর পৈতৃক সম্পত্তি, আমাদের অধিকারের টাকা। কারোর রাস্তার টাকা বন্ধ করেছে, কার টাকা? আমাদের অধিকারের টাকা। এই টাকা নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে গুজরাটে, বিহারে, উত্তরপ্রদেশে, আর বাংলার মানুষের টাকা বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় তাও বিকল্প অর্থের ব্যবস্থা করে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কিন্তু আমাদের যারা বাংলাদেশি রোহিঙ্গা বলে লাগিয়ে দিয়ে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। আর যে বুথে, যে অঞ্চলে যদি কেউ ভুল পথে পরিচালিত হয়ে বিভ্রান্তির শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তাদেরকে বলুন, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এদেরকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। বিজেপিকে ভোট দিলে আপনার চোখের জল নেমে আসবে, তৃণমূলকে ভোট দিলে আপনার মুখে হাসি ফুটবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর বাকি টুকটাক যেটুকু কাজ বাকি আছে, যোগদা তো প্রায় সব করেছে, টুকটাক যেটুকু বাকি আছে যোগদাকে রেখেই বর্ণালীর হাত ধরে সেই কাজগুলো আগামী দিন যত দ্রুত সম্ভব মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর আমরা অগ্রাধিকার দিয়ে এগুলোকে টেক আপ করে যত দ্রুত সম্ভব আমরা সম্পূর্ণ করব, কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা সবাই কথা দেবেন যে এক হয়ে লড়বেন, কথা দিচ্ছেন তো? আর এই জেলা তৃণমূলের দুর্জয় ঘাঁটি। 2016, 11, 14, 19, 21, 24 আবার 26
যত দিন বেড়েছে জয়ের ব্যবধান বেড়েছে, জনসমর্থনের মাপকাঠি তত বেড়েছে। আগামী দিন জয়ের ব্যবধানটা 40 করবেন। তারপর যেখানে রাস্তাঘাট, জল, কল, বাপি রয়েছে, বর্ণালী ধারা রয়েছে, যোগদা রয়েছে, সুপ্রিয় রয়েছে, আমি নিজে সবার সাথে কথা বলে যেখানে যা প্রয়োজন ব্যবস্থা করে দেবো। আর ডায়মন্ড হারবারের দায়িত্ব যেমন আমার, কুলপির দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রণাম এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যারা এদিকে ডান দিকে দাঁড়িয়ে আছেন, ভান্ডারের পর উঠলো সে যে সবার ঘর, হাতে রুটি হাতের কাজ সবাই পেল কণ্ঠস্বর। নতুন দিশা নতুন ভোর, যুব সমাজ কদম জোর, দিদির হাতে এ বাংলা ডাক দিয়েছে বসন্তে। খেলা হবে যে লড়ছে সবার ডাকে, সেই যে পাবে বাংলা মাকে। যে লড়ছে সবার ডাকে, সেই যে পাবে বাংলা মাকে। রাজধানীর ওই জমিদার যতই করুক অত্যাচার, আরে রাজধানীর ওই জমিদার যতই করুক অত্যাচার, আবার জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ভাব। আবার জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ভাব। এই বাংলার গৌরবে যুদ্ধে দিদির জয় হবে, মা মাটি আর মানুষ থাক বেঁচে থাকার উৎসবে। জোহার জানাচ্ছি, জয় জিনেন্দ্রও জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক মা বোনেরা ভাইরা এখানে এসছেন,
আমি তাদের কাছে প্রথমেই আমার প্রার্থী ফরাক্কার, আমার খুব প্রাণের মানুষ আমিরুলকে, শামসেরগঞ্জ ফরাক্কা দুটোই ও দেখবে, আপনাদের ছেড়েও যাবে না, ওকে দুটো দায়িত্বই দেয়া হয়েছে। কাজেই আমিরুলকে ফরাক্কা বিধানসভা কেন্দ্রে দাঁড় করিয়েছি। আর যারা দলের বাইরে কাজ করবেন তারা আমাদের কেউ নয়। দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী ফরাক্কায় আমিরুল হোসেন কাজের লোক, এক কথার লোক, দলকে ভালোবাসার লোক, মানুষের সাথে থাকার লোক। আমি তাকে সমর্থন করার জন্য ফরাক্কার মানুষকে প্রাণ ভরা আশীর্বাদ দোয়া চাইছি। আমি শামসেরগঞ্জের প্রার্থী নূর আলম ভাইকে আপনাদের সবার জন্য, সবার থেকে শামসেরগঞ্জের জন্য আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাইছি। মনে রাখুন 294টা কেন্দ্রেই আমার শুধু ভবানীপুর একটা কেন্দ্র নয়। ভবানীপুর যদি মা হয়, অন্যান্য সারা বাংলা আমার কাছে মা, আম্মা, মাদার। আমি সবাইকে নিয়ে চলি এবং সবাইকে নিয়ে কথা বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। 294টা কেন্দ্রেই আমি কিন্তু প্রার্থী, অন্য কেউ প্রার্থী নয়। ভুলে যান কার কি নাম, কার কি ধর্ম, কার কি বর্ণ। আমার এই জোড়াফুল চিহ্নটা দেখছেন, এটাই আমাদের চিহ্ন, এটাই আমার সিম্বল। আর যদি আমার নেতৃত্বে সরকার গঠন করতে হয় তাহলে মনে রাখবেন, জোড়াফুলকে ভোট দিলেই আমি আপনাদের রক্ষা করতে পারবো। আর জোড়াফুলকে ভোট না দিলে এই বিজেপির শয়তানরা বাংলাটাকে দখল করবে, আর মুর্শিদাবাদকে দখল করবে, মালদাকে দখল করবে, উত্তরবঙ্গকে দখল করে বাংলা থেকে বাদ দিয়ে দেবে। নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। আমিরুল অনেক কাজ করিয়েছে আমাকে দিয়ে। আমি জানি এখানে আগামী দিন নুরুল ভাইও সেটা করবে। মনে রাখবেন, শামসেরগঞ্জ, ধুলিয়ান ব্লক, সুতি ব্লক, ভগবানগোলা, লালগোলা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের এলাকায়, নদী ভাঙনের এলাকায় পড়ে। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফরাক্কা ব্যারেজে কাজ করে সব কর্মীদের আমি অভিনন্দন জানাই। কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে। ফলে আজকে কি হচ্ছে, প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। আর একদিকে নদীমাতৃক বাংলা, নদীর গতি রোধ করার ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা একটা নদী বন্ধন প্রকল্প নিয়েছি, যেটা আমরা রিসার্চ করছি। আমরা আমাদের রিসার্চার দিয়ে কাজ করাচ্ছি, যাতে আগামী দিন এর বিকল্প কী হতে পারে সেদিকে আমরা নজর দেব। গঙ্গা ভবন পরিকল্পনা আগে দিল্লির হাতে ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফ্লাড কন্ট্রোল, গঙ্গা রিভার কমিশন কিচ্ছু করে না, ভোট চাওয়া ছাড়া। আপনারা জানেন যে বিশেষ করে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, লোহাপুর, ধানগড়া গ্রামগুলো ভাঙনের মুখে আছে। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়, জীবন চলে যায়, বাড়ি চলে যায়। আমরা তাদের অনেক সাহায্য করি, কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি। আমাদের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, গ্রামীণ রাস্তা তৈরি করার কাজের টাকা দেয় না, বাংলার বাড়ি করার টাকা দেয় না, কাঁচা বাড়ি পাকা করার টাকা দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা পার বাঁধানোর কাজ, বাঁধ নির্মাণ, মজুতিকরণ, উন্নতি সাধনের কাজ করেছি। এখানকার মানুষ বিড়ি শিল্পের সাথে যুক্ত। প্রায় 2 লক্ষ মহিলা কাজ করেন বিড়ি শিল্পে। তাদের জন্য মাতৃমা হাসপাতাল করা হয়েছে, তাদের জন্য 100 বেডের বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করা হয়েছে। আর বিড়ি শ্রমিক যারা,
তাদের সামাজিক সুরক্ষা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে আপনার মেয়ের বিয়েতে টাকা পাবেন যদি আপনি অ্যাপ্লাই করেন লেবার ডিপার্টমেন্টে। মনে রাখবেন সামাজিক সুরক্ষায় সবাই নাম লেখাবেন। যদি কোনো ইনসিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, টাকা পাবেন। যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় 2 লক্ষ টাকা পেতে পারেন। আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচও পেতে পারেন। যদিও আমাদের অনেক স্কিম আছে, কিন্তু বিড়ি শ্রমিকদের জন্য এই স্কিমগুলো আমরা তৈরি করেছি, আপনাদের জানালাম। আপনারা যান, বিনামূল্যে সামাজিক সুরক্ষা এর প্রিমিয়াম রাজ্য সরকার দেয়, আপনাদের টাকা দিতে হবে না। আমি আপনাদের আবার বলি, বহরমপুরেও আমরা 7 কোটি টাকা খরচা করে শ্রমিক ভবন করেছি। যেমন প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন হয়েছে। সংখ্যালঘুদের জন্য একটা বিরাট কালচারাল ভবন আমরা রাজারহাটে তৈরি করছি। তাছাড়াও হজ হাউস করে দিয়েছি। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় আলিগড় ইউনিভার্সিটি, মুর্শিদাবাদে যে ইউনিভার্সিটি আছে তার ক্যাম্পাসও হয়েছে, এবং হাজারিবাগ যেটা মুর্শিদাবাদ আর একটা ইউনিভার্সিটি এডুকেশন হাব মুর্শিদাবাদে আমরা করে দিচ্ছি। আর একটা ইউনিভার্সিটি যাতে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা চান্স পায়। মনে রাখবেন আপনাদের এখানে শামসেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে ধুলিয়ান ফরাক্কা রাস্তার উন্নয়ন করা হয়েছে কয়েক কোটি টাকা দিয়ে। এছাড়াও ফরাক্কার গোপাল ব্রিজ করা হয়েছে গোপালনগরে। শামসেরগঞ্জে 19টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 50 কোটি টাকা, এবং ফরাক্কাতেও 8টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 34 কোটি টাকা। এছাড়াও মডেল স্কুল, কৃষক বাজার, মাদার অ্যান্ড চাইল্ড হাব, বাচ্চাদের চিকিৎসা, ফরাক্কা ব্লকেও ITI করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে, সংখ্যালঘু ছাত্রদের জন্য কৃষক কর্মতীর্থ করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে। ছাড়াও পথসাথী করা হয়েছে, এবং আরও হস্টেল সহ অনেক কাজ করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ জেলার জন্যই 42,000 কোটি টাকার কাজ আমরা করেছি। এটা হচ্ছে উন্নয়নে। তাছাড়াও ধরুন সামাজিক সুরক্ষা আছে, রিক্সাওয়ালা থেকে অটোওয়ালা, গঙ্গা ভাঙনের জন্য 100 কোটি টাকা আমি দিয়েছি, তার আগেও কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন এই সামাজিক সুরক্ষা যোজনায় বিনা পয়সায় আপনাকে 1 পয়সা দিতে হবে না। রিক্সাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, টোটোওয়ালা থেকে, গরিব মজদুর থেকে তারা কিন্তু এই সুরক্ষার সুযোগ পাবেন আপনারা যদি নাম লেখান। এমনকি দোকানদার থেকেও, ছোট দোকানদার। কৃষক বন্ধুদের জন্য মাসে 10,000 টাকা করে আমরা দিই বছরে, যার 1 একর জমি আছে। আর যার 1 কোটি 1 কাঠা আছে তাকেও 4,000 টাকা বছরে দেয়া হয়। আর এবার যারা ক্ষেত মজদুর মানে ভাগ চাষি, যারা কিছু পেত না, তাদের জন্য আমরা বছরে 4,000 টাকা করে দেয়া শুরু করে দিয়েছি। কন্যাশ্রী আমার গর্ব। 1 কোটি মেয়ে কন্যাশ্রীতে প্রথমে স্কুলে পায়, তারপরে কলেজে পায়, তারপরে বিশ্ববিদ্যালয়ে পায়। শিক্ষাশ্রী ছেলে মেয়েদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 20 লক্ষ 30 লক্ষ টাকা পেতে পেরে এলো সফট লোনে বাইরে পড়াশোনা করার জন্য। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী প্রকল্প আছে, প্রায় 4-5 কোটি ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু বন্ধ করিনি। ওয়াকফ নিয়ে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আমরা অনেক লড়াই করেছি। বিজেপি তো চাইবেই নিজে তৈরি করা একটা বেনামি ধর্ম থেকে শুরু করে সব মানুষকে উৎখাত করার। তাই মনে রাখবেন আমাদের দল লড়াই করেছে, আমাদের সংসদরা লড়াই করেছে, আপনারাও লড়াই করেছেন, এবং সেই জন্য এখন এটা ইমামদের হাতে আছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা আগেরবার বলেছিলাম করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করেছি। বিজেপি রাজ্যে ভোটের আগে দেয় 8,000 টাকা, বিহারে দিয়েছিল।
আর ভোটের পরে বুলডোজার চালিয়ে বলছে ফেরত দাও। আর আমরা তো বছরে প্রায় যদি আপনি 1,500 টাকা করে পান তাহলে 5 বছরে কত হবে হিসেবটা করুন। 1700 টাকা শিডিউল কাস্ট টাইপ পায়, হিসেবটা কত হবে? আমি আজকে বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন, যতদিন মা বোনেরা বাঁচবেন এই পৃথিবীর আলো বাতাস থাকবে। আর যুব সাথীরা আমার, যারা দরখাস্ত করেছেন, যারা পেয়ে গেছেন চলবে, যারা এখনো পাননি দরখাস্ত করেছেন তাদেরটাও খুব শিগগিরই হয়ে যাবে। 2, যারা যুব সাথীতে পাবেন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 3, বাংলার বাড়ি আমরা 1,20,00,000 করে দিয়েছি। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা দোয়ায়, তখন আমরা যত কাঁচা বাড়ি আছে বাদ বাকি সব পাকা বাড়ি করে দেব। আমরা এবার কৃষকদের জন্য আলাদা বাজেট করব। কৃষকরা জেনে রাখুন, যারা মাইক্রো ইরিগেশন নেন ইলেকট্রিকের খরচা দিয়ে, সেই 1,500-2,000 টাকা আপনাকে আর দিতে হবে না, এটা আমরা মুকুব করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন যে আমাদের নেক্সট স্বাস্থ্যসাথী যেটা আপনাদের আছে, দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, সব কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে 500 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে যাতে বাংলার কাজগুলো থেমে যায়। আরে তুমি 1 মাস থামাতে পারো, আর ইলেকশানে এসে গিয়ে ইলেকশান তো শেষ হয়ে যাবে 1 মাসের মধ্যে, তখন সব কাজগুলো যেগুলো বাকি আছে শুরু হয়ে গেছিল সেগুলো সব হবে। কারো নাম কাটছ, কাউকে ভয় দেখাচ্ছ। দুয়ারে স্বাস্থ্য মানে ডাক্তার আপনার ব্লকে আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আপনাকে দূরে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনার ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, এক্সরে করা থেকে শুরু করে, স্ক্যান করা থেকে শুরু করে আপনার শরীরের পরীক্ষা করার জন্য এই দুয়ারে স্বাস্থ্য পরিকল্পনা নতুন করে আমরা শুরু করব। এছাড়াও আপনারা বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সবটাই দেয়া হয়। পড়াশুনো মেয়েরা আজকাল করে কত বড় বড় চাকরি পাচ্ছে, কত বড় বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। একবার ভাবুন তো একদিন সংখ্যালঘুদের অবস্থা কী ছিল। আজকে অনেক আইএস পাবেন, অনেক আইপিএস পাবেন, তপশিলীরা পাবেন। আমরা ট্রেনিং দিই বিনা পয়সায়, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, WBPS হচ্ছে, সমাজের উন্নয়ন হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। আর হিংসুটে লোকেরা এগুলো সহ্য করতে পারে না। বিজেপি হিংসুটে লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে। যাদের ভোট কেটেছে আগামীকালের মধ্যে, মানে 6 তারিখের মধ্যে, তারা যেন অ্যাপ্লিকেশনটা করে ট্রিব্যুনালের জন্য। দলের সাথে যোগাযোগ করুন। করেছেন তো? সবার নামটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমি কোর্টে কেস করেছিলাম বলে এখনো পর্যন্ত আমি জানি না টোটাল সংখ্যাটা কত হয়েছে, 25 লক্ষ নিশ্চয়ই ছাড়িয়ে গেছে। যাদের নামগুলো বাদ দিয়েছিল তাদের নাম আমি কোর্টে কেস করে তুলেছি। বাদ বাকিও সুপ্রিম কোর্ট বলেছে আপনার যা ডকুমেন্ট আছে 13টা ডকুমেন্ট ছাড়াও বাদ বাকি ডকুমেন্ট নিয়ে দয়া করে আপনারা ট্রিব্যুনালে কেস করুন। বাদ বাকিটা লয়ার দেওয়ার দায়িত্ব আমাদের, লড়ে নেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু দরখাস্তটা আপনাদের করতে হবে। নমিনেশন যখন দেবেন ভালো করে স্কুটিনি করবেন।
অনেক প্ল্যান আছে ওদের ক্যান্সেল করার, বিজেপির প্ল্যান। নজর রাখবেন ভালো করে, স্কুটিনির দিন লইয়া নিয়ে যাবেন, চ্যালেঞ্জ করবেন, কারণ বেছে বেছে উকুন বেছে নিয়ে এসছে যারা আপনাদের নাম ক্যান্সেল করার জন্য বসে থাকবে, ভোটের দিন ডিস্টার্ব করবে। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার BLA 1 BLA 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। এবং দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে, 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন, ভিভিপ্যাট যেন থাকে এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে, রাতের বেলায় অন্ধকার করে শুধু CRPFকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি 1 মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। হিম্মত থাকলে সামনাসামনি লড়ুন, গণতন্ত্রের সৌজন্যতা রক্ষা করুন। সৌজন্যতা গণতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ। অসভ্যতামি করছেন কেন? মানুষের অধিকার কাটছেন কেন? এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো। আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। তোমাদের লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, কানে দিয়েছো তুলো আর পিঠে দিয়েছো কুলো আর মানুষকে ধরে কিলো। এই একটাই কাজ তোমাদের, নেই কাজ তো খইভাজ। বাংলাকে ঘৃণা করে বাংলা বিরোধী দল, মা বোন বিরোধী দল, ছাত্র যুব বিরোধী দল,
শ্রমিক কৃষক বিরোধী দল আমার আইএস অফিসারদের অসম্মান করেছে, আইপিএস অফিসারদের অসম্মান করেছে, ডাব্লিউবিসিএসদের অসম্মান করেছে, ডাব্লিউবিপিএসদের অসম্মান করেছে, যারা জীবন দিয়ে খেটেছে ইয়ারোদের অসম্মান করেছে। কত ইয়ারও আত্মহত্যা করেছে, বিএলওরা আত্মহত্যা করেছে। মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বিজেপি রাজ্যে কাজ করতে গেলে তাকে পিটিয়ে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়। আমরা কিচ্ছু ভুলিনি। বাংলা ভাষায় কথা বললে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আগামী দিন তুমি ভাবছো তুমি সবাইকে ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এনআরসির নাম করে। জেনে রেখো, আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে, আমি মানি আমি নই, আমি মানি 100 ভাগ মানুষ। আমরা কোনো দিন এসব এলাও করবো না। তাই তোমরা আমার ওপর বদলা নিচ্ছ, জোর করে অফিসার বদলে ভাবছো ভোট দেবে তারা, ভোট করবে তারা, ক্যান্সেল করবে তারা, ভোট দখল করবে তারা। মনে রাখবেন, ওদের আয়ু আছে ইলেকশন কাউন্টিং পর্যন্ত। ইলেকশন ওদের আন্ডারে। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশন ওদের আন্ডারে হয়ে গেছে। গায়ের জোর দেখাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের 2টো স্প্যাস্টিক বেবি ছেলে আছে, সে কোনোদিন বাংলায় কলকাতার কাছাকাছি ছাড়া করে না। ছেলে মেয়েগুলোকে ছেলেদের দেখতে হয়, তাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তো কিসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। মনে রেখো, 4 তারিখে আসছে দিন কাউন্টিং, আর 23 তারিখে আপনাদের ভোট। 23 তারিখে এমন করে ভোট দিন আর কাউন্টিংয়ে দেখে নিন, আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিনুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, 1-2 ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো। কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। মাথায় রাখবেন, আমি আপনাদের স্যালুট জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে বলবো। আর মা বোনেদের, জগন্নাথ দেবের হাতে একটা, হাতে না, রথ টানার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি আমার থেকে ব্যক্তিগত থেকে করে দিয়েছি। আমি মাইনে টাইনে নিই না, ওই বই থেকে যা রয়্যালটি পাই, গান থেকে যা পাই, তাতে আমার চলে যায়, তার থেকে দিয়েছি। রাস্তাটা পরিষ্কার করতে হয়। এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজিএসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে
মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ঠিক আছে? এইটুকু লড়াই করার ক্ষমতা আছে। সারাক্ষণ অনেক পরিশ্রম করেন, আর আপনাদের পাশে আমার ছাত্র যুব থাকবে। কি ভাইরা চুপচাপ কেন? মা বোনদের পাশে তোমরা থাকবে, ওদের সামনে দেবে, আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না। দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তাই বলি যতই করো হামলা, নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকেছে নেই ভিতে, একটা সুযোগ ছাড়ো নিতাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই, গৌরবে সে মুক্ত পড়ায় ঘৃণার বুকে ছাই। ঝগড়া করিস পরে, আগে নিজের মাটি সামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জানবো আবার, লড়বো আবার, জিতবো আবার মাটি, অত্যাচারী তুমি এবার সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি। সবাই নিজের আদালতে করবে বিচার মামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। রাজনৈতিকভাবে আগামী দিন দেউলিয়া করে অন্ধকার তাদের জীবনে টেনে আনতে হবে। যারা বাংলার মানুষের 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, যারা গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করেছে, যারা জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে, যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছে, আপনারা জিজ্ঞেস করবেন তো বিজেপির নেতা কর্মীরা প্রচার করতে এলে
যে এতদিন ধরে আমাদের অধিকারের হকের টাকা বন্ধ। জয়ন্ত বাবু যদি দেখাতে পারে যে একটা চিঠি করে কেন্দ্র সরকারকে গত 10 বছরে বলেছে যে গরিব মানুষের অধিকারের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইব না। আমি দায়িত্ব নিয়ে বলছি। মায়েরা এখানে আছেন, ধূপগুড়িতে 2021 সালে তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনারা পাননি, পেয়েছেন। 2024-এ তৃণমূল আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারেনি, লক্ষ্মীর ভান্ডার পাননি, যুব সাথী পাননি, আবাস যোজনায় বাড়ি পাননি, গ্রাম সড়ক যোজনায় রাস্তা পাননি, পেয়েছেন। এটাই তাদের মধ্যে আমাদের পার্থক্য। আমাদের যারা নির্বাচিত করেছে আমরা তাদের জন্য কাজ করতে যেমন বদ্ধপরিকর, যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য সরকার কাজ করতে বদ্ধপরিকর। আমি আমার ধর্ম বাড়িতে করব। কারা ধর্ম নিয়ে রাজনীতি করে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি হওয়া উচিত কর্মের ভিত্তিতে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে। মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এই বিজেপির কিছু নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আর কিছু নেতা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। আপনারা শুনে রাখুন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। এলাকায় গিয়ে যদি আপনি গ্রামে দেখবেন, পাড়ায় দেখবেন, কোন ভদ্রলোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, মাতাল, 2 নম্বরই, পাতাখোর, গাঁজাখোর, মদ্য মাতাল, সব চিটিংবাজ বিজেপি। বিজেপি নেই নেই করে 15টা রাজ্যে ক্ষমতায়, পাশে আসাম। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় 2,40,00,000 মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। একটা পরিবারে 4 জন থাকলে 4 জন, 10 জন থাকলে 10 জন, আর 5 জন থাকলে 5 জন। আসামের মুখ্যমন্ত্রী বিজেপির, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির, বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির, উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেপির, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির, রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির, দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপির। একটা রাজ্যে যেভাবে মমতা ट्विंग ट्विंग हेलो मैं तुम्हारे पापा के बचपन का दोस्त चतुर चाचा हूँ। प्रणाम चाचा जी। उनसे बेटे 5,000 लिए थे, अभी अभी तुम्हें ट्रांसफर किया है बेटे, और गलती से 50 चले गए। पेमेंट मैसेज चेक कर लो बेटे। और করে দেখাক। কোনো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার। আমাদের দলের তরফ থেকে আজ থেকে 5 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের দলীয় কার্যালয়ে আমরা ইস্তাহার প্রকাশ করেছি। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। অন্য রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়, আমরা শপথ নিই, প্রতিজ্ঞা নিই। প্রতিজ্ঞা নিয়েছিলাম ধূপগুড়িকে মহকুমা করব, করেছি। আর তারা 12 বছর আগে কথা দিয়েছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে যাবে, দেয়নি। আমরা কথা দিয়ে কথা রাখি। দিদির প্রথম প্রতিজ্ঞা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা মাসের 1ম, 2য়, 3য় তারিখের মধ্যে যতদিন তৃণমূল থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আটকাতে পারবে না। আমাদের দলের 2য় প্রতিজ্ঞা, বাংলায় যত মানুষ রয়েছে, যত পরিবার রয়েছে, প্রত্যেক পরিবারে আগামী দিন বাড়িতে বাড়িতে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বাড়িতে বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা মামাটি মানুষের সরকার আগামী 5 বছরে করবে। আমাদের 3য় প্রতিজ্ঞা। 3য় প্রতিজ্ঞা, প্রত্যেক ব্লকে এবং টাউনে, ধূপগুড়ির ক্ষেত্রে বানারহাট ব্লক, ধূপগুড়ি রুরাল ব্লক এবং ধূপগুড়ি টাউন,
অর্থাৎ একটা বিধানসভায় 3টে করে দুয়ারে স্বাস্থ্য চিকিৎসার ক্যাম্প হবে। আপনাকে হাসপাতাল অবধি যেতে হবে না, সরকার ক্যাম্প করে মানুষকে পরিষেবা পৌঁছে দেবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত গরিব মানুষ রয়েছেন যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছিলেন, এই বিজেপি সরকার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্র সরকার দিক আর না দিক, যেভাবে আমরা গত 2 বছরে 32 লক্ষ প্রকৃত প্রাপককে বাড়ি ছাদের ব্যবস্থা করেছি, পাকা বাড়ি হাতে উপহার দিয়ে তুলে দিয়েছি, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে। এই হচ্ছে চতুর্থ প্রতিজ্ঞা। প্রথমটা কি বললাম? লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় কি বললাম? নলবাহিত পানীয় জল। তৃতীয় কি বললাম? দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ কি বললাম? সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা। আর পঞ্চমটা বলি, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক যারা আছেন তারা শুনুন, তারা হতাশ হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের জন্য একটা শপথ নিয়েছে এবং প্রতিজ্ঞা নিয়েছে। 4 তারিখ আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আপনারা নির্মলদাকে জেতান। 6 মাসের মধ্যে ধূপগুড়িতে যত লোক বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তৃণমূলের সরকার সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। এই দায় দায়িত্ব আমার। তৃণমূলকে জেতাতে হবে। তৃণমূলকে জেতালে আপনি পাবেন, আর বিজেপিকে জেতালে আপনি খোয়াবেন। তৃণমূল জিতলে মানুষের অধিকার সুরক্ষিত থেকেছে, আর বিজেপি জিতলে দেখেছেন কি অবস্থা। 78 বছর পরেও আজকে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কি? SIR। এদের ভোটেই মোদিবাবু নির্বাচিত। মানুষ বেআইনি, উনি আইনি। মানুষ অবৈধ আর মোদিবাবু বৈধ। মানুষ অবৈধ, যারা ভোট দিয়ে জয়ন্ত বাবুকে নির্বাচিত করলেন সেই জয়ন্ত বাবু বৈধ। কি সুন্দর! যখন ইচ্ছা মানুষের চোখের জল ফেলেছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। ভুলে গেলে চলবে? এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বিজেপিকে ভোট দিয়ে ভেবেছিলেন আচ্ছে দিন আসবে। আচ্ছে দিন কার এসছে? বিজেপির পার্টি অফিস তৈরি হয়েছে 1200 কোটি, 1400 কোটি, 1500 কোটি টাকা দিয়ে। প্রধানমন্ত্রী 8000 কোটি টাকার বিমান চড়ছে, 12 কোটি টাকার গাড়ি চড়ছে, 10 লক্ষ টাকার স্যুট পড়ছে, আর আপনার মাথার উপর ছাদের টাকা নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে স্মার্টফোন আছে। আমি যে কথাগুলো বলছি, আমাকে যদি মিথ্যাবাদী প্রমাণ করতে পারে তাহলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করবে, নইলে কলকাতা হাইকোর্টে মামলা করবে, মানহানির মামলা করবে, মিথ্যের মামলা করবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মায়েরা শুনুন, আপনারা যে পরিষেবার টাকাটা পান, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, এখানে 10 পয়সার কোনো অবদান মোদী সরকারের নেই। এই যে বাড়ি দিয়েছে যাদেরকে, ভারতবর্ষের সংবিধান রীতিনীতি অনুযায়ী 60% টাকা দিয়ে দিতে কেন্দ্র সরকার বাধ্য, কিন্তু 100% টাকা এখানে আমাদের সরকার দিয়েছে। 10 পয়সা মোদী সরকারের কোনো অবদান নেই। রাস্তা হয়েছে, মোদীবাবুর কোনো অবদান নেই। আর আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে প্রমাণ করুক কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে আমার কথা শুনছেন, সমাজ মাধ্যমে দেখছেন, সংবাদ মাধ্যমে শুনছেন, আপনি মঞ্চ ঠিক করুন, জায়গা ঠিক করুন, সময় ঠিক করুন। একদিকে আমি আসবো আমার রিপোর্ট কার্ড নিয়ে, একদিকে আপনি আসবেন আপনার রিপোর্ট কার্ড নিয়ে। 10-0 গোল দিয়ে মাঠের বাইরে করে দেবো। আসবেন? আমি পরিসংখ্যান দিই আপনাদের। খালি ধূপগুড়ি বিধানসভায়, এই ধূপগুড়ি বিধানসভায় 85,500 মায়েদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি ধূপগুড়ি বিধানসভা, জলপাইগুড়ি জেলা না। খালি ধূপগুড়ি বিধানসভায় 85,500 জন মায়েদের, দিদিদের, বৌদিদের
মামাটি মানুষের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যার মধ্যে 10 পয়সার অবদান মোদী সরকারের নেই। দ্বিতীয় পরিসংখ্যান, 2,77,073 জন স্বাস্থ্যসাথীতে ইতিমধ্যেই উপকৃত হয়েছে খালি ধূপগুড়ি বিধানসভা থেকে। খাদ্যসাথীর প্রকল্পে 2,67,933 জন বিনামূল্যে রেশন পাচ্ছেন প্রতি মাসে। বাংলা আবাস যোজনায় 7,713 জন শেষ 2 বছরে, 11 থেকে বলছি না, খালি 24 সালে আর 25 সালে 7,713 জন কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা আর সাহায্য ছাড়া মাথার ছাদ পেয়েছে, আবাসে বাড়ি পেয়েছে এই ধূপগুড়ি বিধানসভা থেকে। আর আগামী দিনে যারা আবেদন করেছেন, নির্মল দা জিতলে নির্মল দার হাত ধরে 6 মাসের মধ্যে সবাই বাড়ি পাবেন, এই দায়িত্ব আমার। রূপশ্রী প্রকল্পে 15,466 জন বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 29,234 জন উপকৃত হয়েছে। আর যুবসাথী, যারা তৃণমূলকে গালমন্দ দিত, ব্যঙ্গ বিদ্রুপ করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বাজেটে, আর মার্চের 5 তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে। খালি ধূপগুড়ি বিধানসভা থেকে 18,828 জন যুবসাথী প্রকল্পে মাসে 1,500 টাকা করে পাচ্ছে। আর রাস্তাশ্রী পথশ্রীতে প্রায় 48টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 103 কিলোমিটার এবং প্রায় 40 কোটি টাকা খরচ করে এই রাস্তার কাজ হয়েছে খালি ধূপগুড়ি বিধানসভায়। ধূপগুড়িতে তৃণমূল জেতেনি 2021-এ, 2024-এ, তাও আমরা উন্নয়নের কোনো খামতি রাখিনি। কিন্তু আমি ধূপগুড়ির মায়েদের ভাইদের কাছে অনুরোধ করে যাব যে বিজেপি যেই পথ অবলম্বন করেছে, আপনারা যদি সেই পথ অবলম্বন করেন বা সেই পথেই সমর্থন জানান, তাহলে ধরে নিতে হবে বিজেপি যেভাবে বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখে গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, ধূপগুড়িতে যদি বিজেপি জেতে আপনি কিন্তু একই মডেল এন্ডোর্স করবেন। আমরা যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে আমরা তাদের জন্যও করেছি, যারা করেনি তাদের জন্যও করেছি। আমরা আগামী দিনে একই জিনিস করতে চাই। কিন্তু যারা মানুষকে কষ্ট দিয়েছে, এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, উচিত শিক্ষা দেওয়ার ভোট, জামানত জব্দ করার ভোট। 10 বছর আগে যাদের ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400, আজকে রান্নার গ্যাসের দাম 1000। পেট্রোল ছিল 50, আজকে প্রায় 110। দুধের দাম ছিল 28 টাকা লিটার, আজকে প্রায় 60 টাকা 65 টাকা লিটার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, চা পাতা, আটা, ভাত, রান্নার তেল, সর্ষের তেল কোথায় দাম ছিল আর আজকে কোথায়? এর দায় কার? আমাদের সরকার 14 বছরে 10 পয়সার বাড়তি বোঝা মানুষের উপর চাপায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কৃষক বন্ধু, কখনো স্বাস্থ্যসাথী, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো যুবসাথী দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করেছে। আর বিজেপি কখনো আধারের সাথে প্যান লিঙ্ক করার নাম করে 1000 টাকা আপনার থেকে নিয়েছে, কখনো 500 টাকার গ্যাস 1000 টাকায় বিক্রি করে আপনার থেকে 500 টাকা বাড়তি নিয়েছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। কার সাথে থাকবে ধূপগুড়ির মানুষকে আগামী দিন সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভাবুন, একজন মহিলাকে 1500 টাকা দেওয়া মানে বছরে কত? 18,000। 5 বছরে কত? 90,000। আর তপশিলি জনজাতি মূলবাসী যারা রয়েছেন
যে মায়েরা রয়েছে, যে বৌদিরা রয়েছে, দিদিরা রয়েছে, তারা মাসে 1700, মানে বছরে 20,400, 5 বছরে 1,02,000 টাকা, নো কোয়েশ্চেন আস্কড, মামাটি মানুষের সরকার আপনার অ্যাকাউন্টে দিচ্ছে। যুবসাথীতে বলা হচ্ছে 1500 টাকায় কি হয়, তাহলে নিচ্ছেন কেন? 1500 টাকায় কিছু হয় না। এই যে মোদি আন্ডার অ্যাডজুডিকেশন করে লাইনে দাঁড় করিয়েছে, টোটোয় করে যেতে, অটোয় করে যেতে, নিজের নাম লেখাতে গিয়ে সেই টাকাটা খরচা হবে। যদি কোনো যুবক যুবতী নিজের ইন্টারভিউ দিতে যায়, কর্মসংস্থান পেতে গিয়ে মা বাবার কাছে তাকে হাত পাততে হবে না। 1500 টাকায় এই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সরকার পাশে দাঁড়িয়েছে। মাসে 1500 মানে বছরে 18,000, 5 বছরে 90,000। মোদি 9 টাকা দিন, তারপর কথা বলুন। আমাদের সরকার 5 বছরে 90,000 টাকা দিচ্ছে। আপনি 9 টাকা দিন, 90 টাকা দিন। কারোর অ্যাকাউন্টে 12 বছরে 9 পয়সা ঢোকেনি। আজকে দিনের নাম করে অনেক বাসনবাজি করেছিলেন, তারপর ভোকাট্টা টাটা বাই বাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোভিডের সময় পাশে দাঁড়িয়েছে তৃণমূল, ঘূর্ণিঝড়ের সময় ময়নাগুড়ি বার্নিশে ছুটে এসছে তৃণমূল, বন্যার সময় বিপর্যয়ের সময় পাশে দাঁড়িয়েছে তৃণমূল। আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে হয়তো পাননি, কিন্তু আপনার দুঃখে, বিপদে, আপদে, কষ্টের সময় কেউ থাকুক না থাকুক, তৃণমূল ছাড়া আর কেউ পাননি। এসআইআর করে যখন ভোটাধিকার কেড়ে নিয়েছে, গ্রামে, রাস্তায়, শহরে, ব্লকে, পঞ্চায়েতে ভোট রক্ষা শিবির করে আপনার ভোটাধিকারের স্বার্থে লড়াই করেছে তৃণমূল। তাই আগামী দিন যে আপনার সাথে থেকেছে তার পক্ষেই থাকতে হবে। এবং ধূপগুড়ির যে উন্নয়নের কাজ আমরা শুরু করেছি, আমি শহরের মানুষের কাছে অনুরোধ করব যে এবার শহর থেকে নির্মল দাকে বিপুল সংখ্যায় জেতাতে হবে। পুরসভার নির্বাচন ডিউ আছে। 6 মাসের মধ্যে পুরসভার নির্বাচন হবে বিধানসভার পরে। যদি আপনারা প্রত্যাশিত আর আশানুরূপ পরিবর্তন 6 মাসে ধূপগুড়ির মাটিতে নির্মল দাকে দ্বিতীয়বার জেতানোর পর দেখতে না পান, পুরসভার মত বদল করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সুযোগও আপনাদের কাছে থাকবে। তাই আমার আপনার সকলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বাংলার মাটির প্রার্থী, মানুষের প্রার্থী। বিজেপির প্রার্থীকে তো দেখছেন বিজেপির লোকেরাই মানছে না। আর পিএইচডি ডিগ্রি হোল্ডার নির্মল দাকে, ডক্টর নির্মল চন্দ্র রায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 23 তারিখ 20,000 ভোটের বেশি ব্যবধানে জেতাতে হবে। আপনারা সকলে কথা দিচ্ছেন তো? খালি ভোট দেওয়ার আগে আমি যে কথাগুলো বলে গেলাম, যদি আমি মিথ্যে কথা বলি, এখানে ক্যামেরা রয়েছে, বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। তোমরা ভোট চাইতে আসো কি সাহসে? কিসের উপর ভর করে? ধর্মের নামে যারা ভোট চায়, বাড়িতে ধর্ম করুন। আমি আমার ধর্ম বাড়িতে করি, কোনো অসুবিধা নেই। আপনি মন্দিরে করুন, মসজিদে করুন, গুরুদ্বারায় করুন, কিন্তু ভোটে জেতার পর জল, কল, রাস্তা, মাথার উপরে ছাদ, শিক্ষা, শাস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই নিয়ে রাজনীতি করতে হবে। আর যদি না করেন, তাহলে যেভাবে আপনাদের অত্যাচারিত করেছে একইভাবে লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও ভোটটা দিয়ে ইভিএম এর বোতামটা টিপবেন, আর দিল্লির জমিদার গুলোর গদিটা একদম চূর্ণ বিচূর্ণ করবেন। এতদিন রিমোট কন্ট্রোল টিপে আমাদের টাকা বন্ধ করেছে, আপনি ইভিএম এর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করবেন।
ওদের হাতে বোতাম আর আমাদের হাতেও বোতাম। নির্মলদার মনোনয়ন এখনো হয়নি, মনোনয়ন পর্ব শুরু হয়নি। কত নম্বর বোতাম আগামী দিন জানতে পারবেন। জোড়া ফুলের পাশের বোতামটা টেপা মানে এই জমিদার বহিরাগত আর বাংলা বিরোধীদের কষিয়ে গণতান্ত্রিকভাবে দুটো করে থাপ্পড় মারা। আর ভোটের বাক্স যেদিন খুলবে, ভোটের বাক্স যেদিন খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন দিল্লিতে বসে চোখে সর্ষে ফুল দেখে। এটা আপনারা সকলে সুনিশ্চিত করবেন। আর আমি যে প্রতিজ্ঞাগুলোর কথা দিয়ে গেলাম, দুটো প্রতিজ্ঞা দিয়ে গেছি, 5 বছর নয়, ডিসেম্বরের মধ্যে করব। আর বাকি যে প্রতিজ্ঞাগুলো দিয়ে গেলাম, আজীবন লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে চিকিৎসা ক্যাম্প এবং নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা 5 বছরের মধ্যে বাংলার যত পরিবার আছে বাড়িতে বাড়িতে আমাদের সরকার পৌঁছে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকার। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আর পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এরা আপনার খাবে, আপনার পড়বে, নিয়ে আপনাকেই ছোবল তুলে কামড়াতে যাবে। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এদেরকে রাখা যাবে না। তার কারণ আগামী দিন, এখন তো ভোটের লাইনে দাঁড় করিয়েছে, তারপর বলবে যে সাদা জামা পরা যাবে না, কালো প্যান্ট পরা যাবে না, মাছ বিক্রি করা যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম বিক্রি করা যাবে না। ইতিমধ্যেই তো দেখছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি বলছেন মাছ বিক্রি বন্ধ। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আমরা কি খাবো কি পড়বো তারা ঠিক করবে। 78 বছর পর, দেশ স্বাধীনের পর আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 200 বছর ধরে এই মাটিতে রয়েছে, 100 বছর ধরে মাটিতে রয়েছে। রাজবংশী ভাইদের আসাম থেকে ফরেন ট্রাইব্যুনাল দিয়ে নোটিশ পাঠিয়ে তাদের বলা হচ্ছে বাংলাদেশি। রাজবংশী ছেলেদের বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে অত্যাচার করে যারা চাষ করতে যাচ্ছে জমিতে খেতে, তাদের ঝাঁঝরা করে মেরে দেওয়া হচ্ছে। আর এমন বন্দুক ব্যবহার করছে যেটা দিয়ে কাশ্মীরে জঙ্গি দমন করা হয়। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ আর চরিত্র। তাই এদেরকে সমূলে উৎখাত করতে হবে। এবং আগামী দিন আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রকে আমার বৃহত্তর পরিবার হিসেবে মেনে আমার সামর্থ্য অনুযায়ী ঢেলে সাজিয়েছি, আগামী দিন নির্মলদা জেতার পর ধূপগুড়িও ব্যতিক্রম হবে না। এই কথাটা আপনাদের সকলকে আমি দিয়ে গেলাম। আমার পরিবারের মতোই আমি এই মাঠ থেকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম 23 সালে, সে প্রতিশ্রুতি রেখেছি। হাসপাতালও হয়েছে, বেড বৃদ্ধিও হয়েছে, নতুন ভবনও তৈরি হচ্ছে, মহকুমাও হয়েছে। এবার আগামী দিন সেই উন্নয়নের জয়ের ধারা এবং উন্নয়নের কাজ যেন কোনো মতে বাধাপ্রাপ্ত না হয়, জোড়া ফুল প্রার্থীকে জিতিয়ে সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা।
এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই, গৌরবে সে মুকুট পড়ায় ঘৃণার বুকে ছাই। ঝগড়া করিস পরে, আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 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 আবার জিতবে বাংলা। SIR আর NRC তে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জানবো আবার, লড়বো আবার, জিতবো আবার মাটি। অত্যাচারী তুমি এবার সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি। সময় নিজের আদালতে করবে বিচার মামলা। যতই করো